আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, কিন্তু কোন সময় দোয়া করতে হবে এটা আমরা জানি না। দোয়া কবুল হওয়ার জন্য কিছু সময় আছে, কিছু দিন আছে, কিছু দিবস আছে, যেই সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়াগুলো সাথে সাথে কবুল করে নেবেন। সেই সময়গুলো আমাদের জানা অতীব জরুরি। আসুন আমরা দোয়া কবুল হয় কোন সময়, সেই সময়গুলো আমরা ইনশাআল্লাহ জেনে নিব আজকে। আপনি দোয়া করলেন কিন্তু সেই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হলো না, সেটা হতে পারে না। দোয়া কবুল হওয়ার যে সময়গুলো রয়েছে, সেই সময় যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আসুন সেই সময়গুলো আমরা একটু জেনে নেই। কোনো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কদরের রাত্রে যদি দোয়া করে, বছরে একটি দিন আসে, একটি রাত আসে কদরের রাত। এই কদরের রাত্রে যদি আল্লাহর কোনো বান্দা তার জীবনের সব চাহিদা নিয়ে হাজির হয় আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করে, আল্লাহ পাক এই কদরের রাত্রে দোয়া করলে বান্দার দোয়া কখনো বিফল করেন না, নষ্ট করেন না, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে, আরাফাতের পূর্ণ দিন যদি আল্লাহর কোনো বান্দা দোয়া করে, 9 জিলহজ আরাফাতের দিন যখন আল্লাহর কোনো বান্দা সারা দিন ভর যে কোনো দোয়া করবে, নেক দোয়া, বদদোয়া নয়, নেক দোয়া যেগুলো করবে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। 3 নম্বরে পূর্ণ রমজান মাস যদি আল্লাহর কোনো বান্দা রোজা অবস্থায় দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেবেন। এবং রমজান মাসের ভিতরে একটি নির্দিষ্ট সময় আছে, সেটা হলো ইফতারের পূর্ব মুহূর্তে, ইফতারের পূর্ব সময় যদি আল্লাহর কোনো বান্দা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেন। রাসূলুল্লাহর হাদিস এমন রয়েছে যে তীরের নিক্ষেপ হতে পারে, মিশন নিক্ষেপ হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কখনো আপনার বিফল করেন না। বান্দার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এরপরে আসেন, প্রত্যেক রাত্রের অর্ধরাত্র যখন শেষ হয়ে যাবে, অর্ধরাত্র শেষ হওয়ার পরে যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিনতি সহকারে, কাকুতি মিনতি সহকারে, একাগ্রতার সাথে যদি আল্লাহর কোনো বান্দা দোয়া করে, সেই দোয়াও আমার আল্লাহ কবুল করে নেন, বিফল করেন না। সেজন্য প্রত্যেক রাত্রের অর্ধরাত্রি পার হওয়ার পরে যদি আল্লাহর কোনো বান্দা দোয়া করে, সেই দোয়া কবুল করে নেন। এরপরে রাত্রের শেষ তৃতীয়াংশের মধ্যভাগে, প্রত্যেক রাত্রের শেষ তৃতীয়াংশের মধ্যভাগে যদি আল্লাহর কোনো বান্দা দোয়া করে, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরাইয়া দেন না, কবুল করে নেন। এরপরে তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর কাছে জীবনের সব চাহিদা খুলে বলেন, অভাব থাকলে সেই অভাবের কথা খুলে বলবেন, রিজিকের সমস্যা থাকলে রিজিকের কথা খুলে বলবেন, বিপদের মধ্যে থাকলে বিপদের কথা খুলে বলবেন, যার যেই সমস্যা আছে সব সমস্যাগুলো যদি মাথায় নিয়ে, সব সমস্যাগুলো নিয়ে যদি আল্লাহর কাছে সারেন্ডার করে আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দোয়াগুলো কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তারপরে সেহরির সময়, আপনি সেহরি খাওয়া দাওয়া করলেন, সেহরির সময় যদি আল্লাহর কাছে মনের চাহিদাগুলো খুলে বলেন, আল্লাহ তুমি আমার সব বিপদগুলো দূর করে দাও, আমার বালা মুসিবত দূর করে দাও, আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, জীবনের গুনাহ মাফ করে দাও, সংসারের ভিতরে বারাকা দান করে দাও, সংসারের ভিতরে তোমার খাস রহমত নাজিল করে দাও, এই দোয়াগুলো যদি আপনি করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন, আপনার দোয়া কখনো বিফলে দিবেন না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এরপরে আসেন জুমার দিন। জুমার দিন যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটাও কবুল করে নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জুমার দিন, হাদিসের মধ্যে এসেছে জুমার দিন হলো গরিব মুসলমানের জন্য হজের দিন। কোনো আল্লাহর বান্দা যদি এই জুমার দিন যদি দোয়া করে, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। বলা হয়েছে জুমার দিনের আসরের নামাজের পরে, আসর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়টার দোয়া একেবারেই মকবুল হয়ে যায়। সুবহানাল্লাহ।
জুমার দিন আসরের নামাজ থেকে শুরু করে আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত যদি আল্লাহর কোনো বান্দা এই সময়ের ভিতরে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই বান্দার দোয়া ফিরিয়ে দিই না, তার মনের সকল চাহিদাগুলো আমি আল্লাহ পূরণ করে দিই। সেজন্য আসুন আমরা এই সময়গুলোকে বেছে নিয়ে আমরা দোয়া করি আল্লাহ পাকের কাছে, যেন আমাদের দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। হাদিসের মধ্যে এসেছে যে তাহাজ্জুদের নামাজের পরের দোয়া, অদ্দুবুর কুল্লা সালাওয়াতিন মাকতুবাত, এবং প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া এবং ফজরের নামাজের পরের দোয়াটাও আল্লাহ কবুল করে নেন। হাদিসের মধ্যে এসেছে ফজরের নামাজের পরে যে আল্লাহর কাছে যেই দোয়াগুলো করা হয় সেই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য আসুন আমরা এই সময়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনের সকল চাহিদা, মনের সকল আবেগ, মনের সকল অন্তরের চাহিদা, মনের চাহিদাগুলো আমাদের মালিকের কাছে, আমাদের রবের কাছে যদি আমরা খুলে বলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াগুলো কবুল করে নেবেন, আমাদের সকল চাহিদা পূরণ করে দিবেন, আমাদের অভাবকে দূর করে দিবেন, রিজিকের মধ্যে বারাকা দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।